পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণেও আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। যে সকল দাদা ও মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন, সকল দাদা ও মায়েদেরকে আমার সৎসঙ্গী গুরু ভাই এবং অন্য ভাই বোন বন্ধু বান্ধব জ্ঞানী গুণী যারাই আমার ভিডিওটি শুনছেন, সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, ভক্তি পূর্ণ রানন্দিত জয় গুরু জানাই। আশা করি সকলেই ভালো আছেন আর সকলের সর্বাঙ্গীন সর্বপ্রকার ভালো থাকাটাই আমি পরমপিতার রাঙারাতুল চরণে প্রার্থনা জানাই। আজকে আমি আবার প্রসঙ্গ সত্যানুসরণের কিছু অংশ পাঠ করে আপনাদের সামনে শোনাবো এবং তৎপশ্চাৎ আলোচনা। এই পাঠে মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে যে পরমপিতার কাছে আমরা কি প্রার্থনা করব, কি প্রার্থনা করলে আমাদের মঙ্গল হবে, আর আমাদের কিভাবে বিশ্বাস জন্মাবে, আমাদের বোধ কি করে বাড়বে, কিভাবে এই সংসারে চললে দুঃখ স্পর্শ করবে না, আমরা আনন্দময় জীবনের অধিকারী হয়ে উঠব। এই বিষয় এখানে মানুষকে কি করে ভালোবাসবো, সেই সকল বিষয় এই আলোচনাটির মধ্যে ব্যক্ত হয়েছে। তো আসুন বেশি সময় নষ্ট না করে আলোচনার মধ্যে পাঠের মধ্যে প্রবেশ করা যাক। তবে প্রবেশ করার আগেই আপনাদের কাছে একটাই অনুরোধ যে যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন স্কিপ না করে পুরোটাই শুনবেন, তাহলে ডালের মজা তলে। শেষ বেলাতে এই পাঠের আলোচনার শেষের দিকে যে কথাগুলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে সকলের মধ্যে বিরাজমান তিনি বলান, সেগুলো অতি মহত্বপূর্ণ হয়, অতি উৎসাহজনক হয়, প্রেরণাদায়ক হয়, সেটাই হয় ইষ্টের বার্তা। কারণ আমি কে, আপনি কে, কেই বা বলতে পারে তার কথা, তিনি যদি না বলান। তাই তার দয়া আমি অনুভব করছি এই পাঠের মাধ্যমে। কেননা কখন যে আমার মুখ থেকে কি বলি সে আমিই জানি না, কখনোই আমি চিন্তা করে আমি আলোচনা করতে বসিনি, পাঠ আরম্ভ করি না। তাই তার দয়াতে যা কিছু বলান সেটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্যই হবে বলেই আমার বিশ্বাস। তাই বলছি, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। আর কেউ যদি কোনো দাদা ও মায়েরা যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এরকম অমৃত কথা শুনবার জন্য। তা আসুন পাঠটি শুরু করা যাক। আজকে যে বাণীটি পাঠ করব সে বাণীটি হচ্ছে এই রকম: পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। বাণীটির আলোচনা শুরু হলো। শঙ্করদা রায় বলছেন, আমি তো তোমার মঙ্গল বুঝি না, আমি তো আমার মঙ্গল বুঝি না, তাই তার ইচ্ছা মতো চলবো, তার কাছে প্রার্থনা করব তোমার ইচ্ছায় যেন চলতে পারি, কারণ একমাত্র তিনিই মঙ্গলময়। শ্রী শ্রী পিতৃদেব, যা লেখা আছে তার বাইরে তো একটা কথাও বললি না। দুঃখ আমরা নিজেরা তৈরি করি, তার ইচ্ছা মতো চললে দুঃখ আসে না। শ্রী শ্রী পিতৃদেব বললেন, তা না হয় হলো, কিন্তু পরমপিতার কাছে প্রার্থনার দরকার কি? আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এই ভাবটা তো বলবি। আমাকে প্রার্থনা করতে হবে পরমপিতার কাছে
তোমার ইচ্ছায় যেন চলতে পারি। শ্রী শ্রী পিতৃদেব, শরণাপন্ন না হলে কি করে বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক? শরণাগত হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তার পথে চলতে হবে। তা না করে শুধু শুধু ও কথা বলে কি লাভ? তুমি ত্রিকালজ্ঞ, তার উপর ভক্তি বিশ্বাস রাখতে হয়, তার উপর ভক্তি বিশ্বাস রাখতে হয়। আমি খেয়াল মাফিক চলে বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তাহলে হয় নাকি? উক্ত দাদা বলছেন তার উপর বিশ্বাস ভক্তি এলে তার মনোমতো চলা যায়। শ্রী শ্রী পিতৃদেব, বিশ্বাস বলতে আবার কি? বিশ্বাস বলতে আবার কি বোঝা যায়? ঠাকুর বিশ্বাস কাকে বলেছেন? যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। কারো কারো পরম পুরুষকে দর্শন মাত্রই বিশ্বাস হয়। তুমি ত্রিকালজ্ঞ জীবন স্বামী। আমাদের মতো সাধারণ মানুষের দীক্ষা নিয়েও বিশ্বাস আসে না। তাই আমরা দীক্ষার সময় যে সংকল্প সংবেদনী গ্রহণ করি তা অকপটভাবে মেনে চলতে হয়। মেনে চলতে চলতে বিশ্বাস হয়। সংকল্পগুলি মেনে না চললে বিশ্বাস আসে না। শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন, আমি দুঃখের কাজ করলে দুঃখ আসবেই তো। তখন যে কোনো দুঃখকেই গভীর মনে হয়। এই দুঃখ আমার থেকেও হতে পারে, আবার পরিবেশ থেকেও হতে পারে। এমন একজন লোক চাই, শঙ্করদা বলছেন, এমন একজন লোক চাই যাকে ধরে চলে আমার দুঃখ দূর হবে। শ্রী শ্রী পিতৃদেব, আমার প্রেষ্ঠই তিনি, যাকে পেয়ে আমার মন ভরপুর হয়ে আছে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। এজন্য আমি এমন কাজ করি না যাতে তিনি ব্যথা পেতে পারেন। শঙ্করদা, ওইভাবে থাকলে দুঃখটা বোধ হয় না। শ্রী শ্রী পিতৃদেব, কিন্তু বাণীতে আছে ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে, সেইভাবে বলতে হবে। হরিপদ বল। হরিপদদা, মানুষের প্রকৃতি দুঃখ চায় না, আনন্দ লাভ করতে চায়। আর দুঃখকেও তাই ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যায়। শ্রী শ্রী পিতৃদেব, দুঃখ পাওয়ার মতো যদি করি, অথচ যদি আমি বলি কিছু জানি না, তা বললে কি হবে? আমি যদি চুরি করি, আমাকে তার জন্য দুঃখ পেতেই হবে। ক্ষণিক থেমে পুনরায় বললেন, মানুষের সাধারণত কিসে দুঃখ হয়? খাদ্যাভাবে দুঃখ হয়, প্রিয়জন বিয়োগে দুঃখ হয়, অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দুঃখ হয়, তাই না? প্রিয়জন অসুস্থ হল, সারানোর চেষ্টা না করায় সে মারা গেল, দুঃখ তো হবেই। এ এক অবস্থা। আবার মনে করো তাকে সারানোর জন্যে প্রাণপণে চেষ্টা করলাম, তবু মারা গেল। তখন ঠাকুরের কাছে যদি নিবেদন করি, দয়াল তোমার ইচ্ছাই পরম মঙ্গল, তাহলে দুঃখ অনেক লাঘব হয়। কিংবা ধরো তোমার বাড়িতে একটা লোক কাজ করে, বাড়ি থেকে সে কোনো জিনিস চুরি করে নিয়ে গেছে, বাড়ির লোক তার বিরুদ্ধে নালিশ করছে। সেক্ষেত্রে তুমি যদি বলো না না, ওর দরকার, অভাব, তাই নিয়ে গেছে, এরকম ভাবলে সান্ত্বনা আসে। এ ভাব নিয়ে তুমি যদি যে চুরি করেছে তার সঙ্গে ঠিক মতো আচরণ করো, তাহলে একদিন কি একদিন সে তোমার ভালোবাসার কাছে বাঁধা পড়বেই। তখন তার পরিবর্তন হওয়াই স্বাভাবিক। এতে তারও মঙ্গল, তোমারও মঙ্গল। সম্মুখের কর্মীদের পানে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন, ভালো কাজ করলে প্রারব্ধ সাহায্য করে, সদ্গুরুর দয়ায় আরো প্রোগ্রেস হয়, উন্নতি হয়। তা না হলে পরের জন্মে আবার চাপে পড়তে হয়। যেমন এ জন্মে ভালো কাজ করে পরের জন্মে ধনী ঘরে জন্ম হলো, ধনী হয়ে ধন সম্পদ
যদি কুকাজে ব্যবহার করি তাহলে আবার নিচে নেমে যায়, কিন্তু ওই ধন দিয়ে যদি ইষ্ট কাজ করি তাহলে জীবনটা প্রোগ্রেসিভ, বর্ধনশীল হয়, পরজন্মে আরো উন্নত জীবনের অধিকারী হই। সেজন্যই সদ্গুরুর শরণাপন্ন হওয়া প্রয়োজন, তার প্রদর্শিত পথে চলা প্রয়োজন। আর তার ইচ্ছা মতো যদি চলি তাহলে আনন্দে থাকব, দুঃখ আমাকে স্পর্শ করবে না। ইষ্ট প্রসঙ্গে তারিখ 27/11/1975 সাল। অতি সুন্দর, অতি চমৎকার, কি সুন্দর আলোচনা শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য পিতৃদেবের। এখানে আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে পরজন্মে আমরা কি জীবনের অধিকারী হতে পারি, কিভাবে আরো উন্নততর জীবনের অধিকারী হতে পারি, তার তুকটি বলে দিলেন, তার মূল মন্ত্রটি বলে দিলেন। আরো বললেন কি যে আমরা কোনো কিছু করার জন্য প্রাণপণে চেষ্টা করার সত্ত্বেও বিফল মনোরথ যদি হই, ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের বাণী আছে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে তুমি যদি তেমনি ভাবে কোনো কিছু করার জন্য চেষ্টা করো, তারপরেও যদি বিফল মনোরথ হও, তখন আমরা বলতে পারি, তখনই আমরা যোগ্য হই বলার যে হে পরমপিতা, আমার মঙ্গল কিসে আমি জানি না, তোমার ইচ্ছাই মঙ্গলময়। এই কথাটি বলার উপযুক্ত আমরা তখনই হই। কি কথাটি সেটা বললাম, আবার বলার জন্য চেষ্টা করছি, দয়াল তোমার ইচ্ছাই পরম মঙ্গল। এইরকম কথাটি তখন বলতে পারলে আমাদের দুঃখ লাঘব হয়। তাই না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। অনুসূতি গ্রন্থে এই কথাটি আছে। এই কথাগুলি প্রত্যেকটি বাণীর মধ্যে যদি আমরা ঢুকে যাই, তো সেখানে যেন বিশাল সমুদ্র, কুলকিনারা পাওয়া যায় না তার বাণী আলোচনা এবং চিন্তন মননের মধ্যে। এবং ঠিক সেই রকম যদি আমরা করতে থাকি, তার মহানতা, তার গুণ বা তার উপকারিতাও আমরা ভাবতে পারবো না, কল্পনা করতে পারবো না তার কতখানি হতে পারে আমাদের। তাই আরো কি বলছেন যে আমরা কখন পরমপিতাকে বলতে পারি যে দয়াল তোমার ইচ্ছাই মঙ্গলময়, যখন কখন বলতে পারি। আরো একটা কারণ বললেন কি, বিশ্বাস, ভক্তি। এবার কথা আসছে বিশ্বাসটা আমাদের কিভাবে জাগবে, বিশ্বাস কিভাবে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বললেন যে এমনও কিছু কিছু লোক আছেন যারা তার দর্শন মাত্রেই তাদের ভিতর বিশ্বাস জেগে যায়। ইনিই তো সেই, ইনিই তো ত্রিকালজ্ঞ, আমার জীবন স্বামী। আমার জীবনে একবার ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি উল্লেখ করতে চাই। আমি এই কথাটি হয়তো আগেও কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম, তবু আজকে আবার একটু বলছি। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন বেশি বেশি করে ঠাকুরের পুস্তকাদি পড়তাম, ধর্মের পুস্তকাদি পড়তাম। তখন আমার মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন আসতো। সেই প্রশ্নগুলির উত্তর কোথায় পাবো এটাই খুঁজে বেড়াতাম। আমার মনের মধ্যে এই সত্যানুসরণ পড়তাম এবং সত্যানুসরণের যে বাণীগুলি আমার মনের মধ্যে চলতে থাকতো এবং সেগুলি বাস্তবে আমাদের এই সংসারের মধ্যে আমি দেখার চেষ্টা করতাম। এর মধ্যে একটা কথাও মিথ্যা নয়, ভেজাল নেই। তো এরকম করতে করতে আমি নানা রকমের পুস্তকাদি পড়তাম। এর ভিতর থেকে আমার ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হতো, বিপ্লব সৃষ্টি হতো, উৎসাহ আসতো। তাই ঠাকুর প্রতি একটা টান আসতো। আমি এই পাঠের মধ্যে থেকে দিয়ে ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে, শ্রীকৃষ্ণকে, মোহাম্মদ রসুলকে, বুদ্ধদেবকে, সবাই যার বই পড়তাম তখন মনে হতো ঠাকুরই ছিলেন
তারা সকলেই ঠাকুর ছিলেন, এই বোধটি আমার আসতো, এই ভাবটি আমার ভিতর জাগতো। তাই এর উল্টো কিছু কেউ যদি কিছু বলতো তাহলে আমি তর্ক করতাম, এই তর্ক যুক্তি করতাম। আর যুক্তি করলে তখন তারা আমাকে যুক্তি দিয়ে যখন আমাকে বুঝাতে না পারতেন, সে অনেক ঋত্বিক দেবতাও এমন হয়েছেন, প্রথমে তারা আমাকে খুব ভালো বলতো, পরে তারা বলেছেন একটা খারাপ ছেলে, ভালো ছেলে নয়, এরকমও বলেছেন অনেকেই। অনেক কুলগুরু, অনেক ধর্ম নিয়ে যারা নাড়াচাড়া করে এরকম ব্যক্তিরাও আমাকে এরকমভাবে বলেছেন। তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি উপনিষদটা কি, আমার আসলে উপনিষদের উপর কোনো ধারণাই ছিল না, এখনো আমার উপনিষদের উপর ধারণা বিশেষভাবে নেই। তবে আশা করি আমার প্রয়োজনও নেই, কেন বর্তমান পুরুষোত্তমকে পেয়েছেন, তাকে ধরে আমি সব কিছুই আমি বুঝতে পারছি। তো এরকমভাবে যখন হতো, সবাই আমাকে যখন খারাপ বলতেন যে এ মূর্খ, এ খুব তর্কবাজ, তখন আমি মনে মনে ঠাকুরকে প্রার্থনা করে বলতাম, ধ্যান করে বলতাম। সবাই যখন, আমার বাবা মাও আমাকে তখন তিরস্কার করতেন, তো আমি তখন মনের দুঃখে ঠাকুরের সামনেও বসে কখনো কখনো বলতাম, এবং একাকী থেকে তখন ঠাকুরকে জানাতাম, হে ঠাকুর, আমি তো তোমার কথাই বলেছি, আমি তো নিজে জানবার জন্য এবং কিছু বিষয়ে জানবার জন্য আমি প্রশ্ন করেছি, আর সেটা যখন আমার বোধের মধ্যে আসেনি আমি সেইভাবেই যুক্তি করেছি। তোমার কথা আমি যা জানি সেই বোধ দিয়েই আমি সবাই কথাটাকে বোঝার চেষ্টা করেছি, কিন্তু যখন বুঝতে পারিনি তখনই আমি তাদেরকে বিভিন্ন রকমের, যদি এটা হয় তাহলে এটা কেন নয়, এইভাবে যুক্তি করেছিলাম। একটা ম্যাথমেটিক্স তো আছেই, লজিক তো আছে সব কথার ভিতরে, আমরা লজিক ছাড়া তো কোনো কিছুই বুঝতে পারি না। তাই আমি প্রশ্ন করতাম, তখন তারা এইভাবে, তাদের কাছে যখন উত্তর থাকতো না তখন এইভাবে আমাকে দাবিয়ে দিত এবং আমার উৎসাহ রটাতো, তখন আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠত। তখন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, হে ঠাকুর, তাহলে আমি তো তোমার কথাই বলি, তোমার ভাবেই বুঝি, বোঝার চেষ্টা করি, আর সেই কথাই বলি, তাতে আমার ভুল কোথায়, আমাকে কেন এরা খারাপ বলছে? এই কথাটা যখন আমি হাই স্কুলে পড়তাম তখন থেকেই, আর এইরকম ঘটনার পুনরাবৃত্তি আমার জীবনে অনেক হয়েছে। এইভাবে আমার জীবন কাটতে থাকে, সময় অতিবাহিত হতে থাকে। এইভাবে অতিবাহিত হতে হতে আমি পৌঁছে গেলাম আমার গ্রাজুয়েশনের অন্তিম পর্যায়ে। গ্রাজুয়েশনে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার পাশ করিনি, বা এরকম এমতো সময় আমি ঠাকুরবাড়ি যাওয়ার জন্য খুব বায়না করেছিলাম, আর তখন বাবার সঙ্গে আমি ঠাকুরবাড়ি গিয়ে পৌঁছাই। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তখন তাকে সবাই বাবাইদা বলে ডাকতেন। তো বাবাইদাকে আমি, তার নাম গন্ধও আমি জানতাম না, শুনিনি কখনো। আমি পড়াশোনার ভিতরে থাকতাম, সৎসঙ্গও যেতাম, কিন্তু তখনও ওনার নাম, পরম পূজ্যপাদ আচার্যদেবের নাম আমার কর্ণে পৌঁছানি। আমি যখন পৌঁছালাম ঠাকুরবাড়িতে, শ্রদ্ধেয় শরণদা আমাদের জগদলপুরে এসেছিলেন, ওনার সঙ্গে পরিচয় ছিল। উনি আমাকে আর আমার বাবাকে নিয়ে আচার্যদেবের সামনে যখন আমরা প্রণাম করি, তখন বলছেন যে এই যে অরুণদা আর এই যে ওনার ছেলে খুব যাজন করে। তখন আমার একটু লজ্জাবোধ হলো। আমাকে দেখে আচার্যদেব এমন একটা ভাব করলেন যেন উনি আমাকে চেনেন, একে তো চিনি। আর কোনো কথা না বলেই তখন তিনি বললেন, তুমি যা ভাবো, তুমি যা বলো, তুমি যা করো, সবই ঠিক, কিন্তু তাদের মনের মতো করে বলো।
এই কথাটা যখন বললেন তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে, যে কি বলছেন, কি বলছেন। আমি যেন অতল সমুদ্রে ডুবে যাচ্ছি, আমি যেন হাওয়ায় উঠছি, এমনটাই মনে হচ্ছিল। যে এই কথাটা বলছেন, এই কথাটা তো আমার একটা বিশেষ প্রশ্নের উত্তর। এই কথাটার ইনি অযাচিতভাবে আমাকে এই কথাটা বললেন। তখন আমার মনে পড়ল যে আমার অতীতে আমি যে কষ্টটা আমার মনের মধ্যে পেতাম, আমি যে প্রশ্নগুলি, যে বেদনাগুলি আমি ঠাকুরের কাছে জানাতাম, সেই বেদনার উপশম, সেই প্রশ্নের উত্তর ইনি বলছেন। তাহলে কি ইনিই কি ঠাকুর? ইনি কি আমার সঙ্গে সবসময় থাকতেন? আমার এমনটি ভাব হয়েছিল। আমি আর কোনো কথাই বলতে পারিনি, কিছু বুঝতে পারিনি। তবে উনি যে কথাটি ইঙ্গিত করেছেন যে সবার মনের মতো করে বলো, এই কথাটা বুঝতে বুঝতে আমার এত কাল কেটে গেছে। আর যখন বুঝলাম তখন আমার সেই বোধ অনুসারে কর্ম করাটার শক্তি যেন কমে আসছে। আমি যেন তার কথাটাকে বাস্তবায়িত করতে পারছি না, এমনটা বোধ হচ্ছে আমার। আমি সকলের কাছে প্রার্থনা জানাই, আমি তার কথাটি যতখানি বুঝতে পেরেছি যেন বাস্তবে রূপ দিতে পারি। আপনারা পরম দয়ালের কাছে প্রার্থনা করবেন। শুনেছি সবার প্রার্থনা তিনি শোনেন, তাই আমার স্বার্থে আপনাদের কাছে প্রার্থনা করছি, ঠাকুর কাছে প্রার্থনা করব। এই যে ভাবটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব যে কথাটা বললেন, যে কারো কারো তাকে দেখা মাত্রই, দর্শন মাত্রেই বিশ্বাস জেগে যায়। আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবকে দেখে, ওনার দর্শন এবং শ্রবণের মাত্রেই আমি অভিভূত হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে তার যেন একটা নারীর সম্পর্ক, মায়ের সঙ্গে যেমন নারীর সম্পর্ক থাকে, আমার তেমনটাই বোধ হলো। আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বিশেষ আলোচনার দিকে যেতে পারছি না, তবুও যাচ্ছি, চেষ্টা করছি, কেননা কিছুই অসম্পূর্ণ রাখতে নেই। এবার কথা আসছে বিশ্বাসটা কিভাবে আসে। আমরা সত্যনুজ্ঞ পাঠ করি, সংকল্প করেছিলাম দীক্ষার সময়, সেই সংকল্পগুলি আমাদের আবার পড়া উচিত এবং সেগুলি মেনে চলতে চলতে আমাদের বিশ্বাস জাগ্রত হবে। আমরা যাকেই বিশ্বাস করতে চাই, যার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বাড়াতে চাই, তার কথাগুলিকে মানতে হবে, মেনে চলতে হবে। তার কথা অনুসারে কথাকে পূরণ করতে হবে, তার কথা অনুসারে আমাকে প্রমাণ দিতে হবে, আমাকে ঠিক তেমনি খাঁটি হয়ে দেখাতে হবে। সে যাকেই আমি ভালোবাসি না কেন, শয়তানকে ভালোবাসলে শয়তানের আদর্শে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। আমি আমার মাকে ভালোবাসলে আমার মায়ের অনুসারে আমাকে প্রমাণ করতে হবে। আমার বাবার আদর্শ, বাবাকে খুশি করতে হলে আমার বাবাকে মেনে সেইভাবে ঠিক তেমনি হয়ে দাঁড়াতে হবে। আমি যদি আমার বউকে ভালোবাসি, তার পূরণ করতে হবে, তার পোষণ করতে হবে, তার চাহিদাকে মেটাতে হবে। সে তার মনের যে কল্পনা, সেই কল্পনা অনুসারে আমাকে তার সামনে দাঁড়াতে হবে। তাহলে আমি তার ভগবান হয়ে উঠব, আমি তার শ্রেষ্ঠ হব। কিন্তু যদি আমরা বহু সর্বস্ব হয়ে যাই, তাহলে তো শয়তানে ধরে বসবে। তাই তার কোনটাকে মানতে হবে, কোনটাকে মানতে হবে না। আর তাকে আমি ভালোবাসবো কি করে? তার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, অসৎ চাহিদা থাকে, তার চরিত্রে যদি কোনো রকমের দোষ ত্রুটি থাকে, তাকে আমি কিভাবে শুধরাবো? তার জন্য আমাকে ভালোবাসতে হবে। আর ভালোটা কিভাবে বাসতে হবে? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য পিতৃদেব এই বাড়ির আলোচনার মধ্যেই বলেছেন যে যদি আমি কাউকে ভালোবাসতে চাই, তার দোষ ত্রুটিকে দেখা যাবে না, বিস্তৃতে শ্রী দেখতে হবে। প্রথমে শ্রী ঠাকুর বলেছেন, বাণীতে বলেছেন, যদি তুমি কারো
কুই দেখো সকল সময়, তাহলে তুমি কখনোই তাকে ভালোবাসতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তার মধ্যে শ্রীটাকে খুঁজে বের করতে হবে। শ্রী অর্থ সুন্দর, সেই ভগবানের ভগবত্তা, ভগবত বৈশিষ্ট্য যা আছে। আর তার দোষটাকে অন্যরকম ভাবে দেখতে হবে, ভালো উপঢৌকন দিতে হবে। তাহলে তার প্রতি দয়া, ক্ষমা, সহানুভূতি, প্রেম জাগ্রত হবে। যেমন উদাহরণটি দিয়েছেন, মনে করো তোমার বাড়িতে কোনো একটা কাজের লোক তোমার বাড়ি থেকে কিছু চুরি করেছে, সবাই তাকে দোষী সাব্যস্ত করছে, কিন্তু তুমি কি বললে? তখন যদি তুমি বলতে পারো যে না না না, তার দরকার ছিল তাই নিয়ে গেছে, তার অভাব আছে, তার প্রয়োজন আছে, আর এমনি ভাবে ভেবে যদি আমরা তার প্রতি ঠিক 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 ভাবে সৎ আচরণ করি, তাহলে আমি সান্ত্বনা পাবো। আর এর দ্বারা আমার চরিত্র পুনর্গঠিত হতে থাকবে, রিকনস্ট্রাকশন হতে থাকবে, এবং সে আমার ভালোবাসার ফাঁদে পড়বে। তাতে তার মঙ্গল হলো, তার দোষ ত্রুটিগুলো আস্তে আস্তে সংশোধন হলো, তার চরিত্র ঠিক হলো, এবং আমার চরিত্র আরো উন্নত হলো। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব আরো বললেন পরজন্মের কথা। আমরা এই জন্মে যা করব সেটাই আমাদের পরজন্মে সেই স্থানে নিয়ে পৌঁছাবে। যাবার সময় আমরা যে ভাব নিয়ে যাই, সেই ভাব নিয়ে আমরা জন্মগ্রহণ করি। তাই প্রারব্ধ মানে কেন? আমার পূর্ব জন্মে যে কর্মগুলো করেছি তার যে ফল, সেই ফলটা আমরা পাই। সে সৎকর্মের ফলও পাই, কুকর্মের ফলও পাই। সেটাই হচ্ছে আমার প্রারব্ধ। আর প্রারব্ধ অনুসারে আমরা পরজন্মে ধনী, গরিব, মহাপুরুষ ইত্যাদির ঘরে আমরা জন্মগ্রহণ করি। তাই বলছেন হয়তো এ জন্মের কর্মফলে আমি পরবর্তী জন্মে একটা ধনী ঘরে জন্ম নিলাম। ধনী ঘরে জন্ম নিয়ে অনেক সম্পত্তি, তার ব্যবহার যদি আমি সৎভাবে করি, তাহলে আমি আরো উন্নত স্থানে গিয়ে জন্মগ্রহণ করব। কিন্তু যদি আমি সেগুলোকে অপব্যবহার করি, তাহলে আমার স্তরটা নেমে যাবে, আমি তলের দিকে যাব, আর ওই কুকর্মের ফলটা আমার ঘাড়ে আরো করে জমা হতে থাকবে। যেমন আমরা বেহুলা লক্ষিন্দরের কাব্যে সাহিত্যে আমরা দেখতে পাই যে যতক্ষণ পর্যন্ত চাঁদ সওদাগরের পুণ্য অর্থাৎ সৎকর্মের ফল শেষ না হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত মনসা দেবী তাকে কোন রকম ক্ষতিগ্রস্ত করতে পারছিলেন না। সে কোনো না কোনো প্রকারে তার অহংকার থাকা সত্ত্বেও সে মুক্তি পেয়ে যাচ্ছে। যখন তার কর্মফল, এই দুষ্কর্মের ফল সৎকর্মের ফলটাকে সমান হয়ে গেল, এবং সৎকর্মের পাল্লাটা সৎ পুণ্যের পাল্লাটা যখন নিচে নামতে লাগলো, এবং পাপের মানে কুকর্মের ফলটা বেশি ভার হয়ে গেল, তখন সে তার অধঃপতন হতে লাগলো, তার ক্ষয়ক্ষতি হতে লাগলো। তাই নাকি? তাই আমরা যদি আমার পরজন্মকে ঠিক করতে চাই, এই জন্মটাকে ঠিক করতে হবে। আর এই জন্মকে ঠিক করতে হলে সদ্গুরুর প্রয়োজন আছে, সদ্গুরুর দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে ঠিক সময়, এবং তাকে দীক্ষা নেওয়ার সময় যে সংকল্পটা করি সেটা মেনে চলতে হবে। তাহলে বিশ্বাস আসবে, ভক্তি আসবে, শ্রদ্ধা হবে। আর শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানম। তাই এই শ্রদ্ধার ভিতর থেকে আমাদের বোধ জাগবে। ভক্তি তোর শক্তি আনে, বোধ আনে তোর জ্বর, ভক্তি ও বোধ ছাড়িস না গো, হবি না গো ক্ষয়। এই বাণীটি আমাকে আমার বাবা ছোটবেলায় আমাকে মুখস্থ করিয়েছিলেন, আজও পর্যন্ত আমার প্রায় মনে পড়ে। বোধ জাগবে, শক্তি আসবে, আর এর দ্বারা আমরা পরজন্মটাকে ঠিক করতে পারবো। আমরা কোথায় গিয়ে জন্ম নেব? হয়তো আমার চলন চরিত্র, আমার ভিতরে যদি অহংকার নিহিত হয়ে কোন রকম পরমপিতার সন্তান মনে করে, যেমন হনুমান বলতেন শ্রীরামচন্দ্রকে প্রতাপ সে, এই কথাটা উনি বলতেন, মেরা কুছ ভি নেই হো সকতা, मैं भी उतना ही शक्तिशाली हूं। এই কথাটা বলতেন। আমরা যখন এই কথাটা বলতে পারবো, তখন আমরা নিজেদেরকে
আমার এর পরজন্মে আমি কোথায় জন্ম নেব সেটাও আমরা নির্ধারিত করতে পারবো। এটা আমার বিশ্বাস বলছে, আমার লজিক বলছে, আমার বোধ বলছে। এটা শুধু হয়েছে পরমপিতাকে ধরে ছোটবেলার থেকে চলার কারণে যতটুকু আমার এসেছে। হয়তো আমার চলচ্চিত্রতে অনেক দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু এই যাজন করলে মানুষ ধীরে ধীরে শুধরায়। যজনের দ্বারা যাজন ঠিক হয়, আর যাজনের দ্বারা যজন ঠিক হয়। তাই ঠাকুর বলেছেন, যজন ছাড়া যাজন, দুধ আর মাখন, দুধ ছাড়া মাখন একই রকম। যজন ছাড়া যাজন হয় না, যাজন ছাড়া যজন হয় না। আর যাজন করলে আমরা ভাবিত হই, ভাবিত যেভাবে হই সেইভাবেই আমাদের কর্মটা হয়, আমাদের চলনটা হয়, আমরা অন্যকে দেখি সেই দৃষ্টিতে। তাই আসুন, অনেক কথা বলছি বলেই যাচ্ছি, আমার কথা থামবে না। তাই আমি জবরদস্তি, যদিও বলতে কষ্ট হচ্ছিল এক সময়, কিন্তু এখন আর কষ্ট হচ্ছে না, যেন পরমপিতা আমাকে শক্তি দিয়ে দিয়েছেন। এটাই তার দয়া। আর এই দয়াটি সবার মধ্যে ট্রান্সফার হোক, সবাই যেন পরমপিতাকে মাথায় নিয়ে সারা বিশ্বে তাকেই প্রতিষ্ঠা করে চলি, নিজের জীবনে, পরিবারে, 10 এবং 10 দিকে, চতুর্দিকে যেন তাকে ছড়িয়ে দিতে পারি। জয় গুরু, সকলে ভালো থাকবেন। আমার এই যাজনে আলোচনাতে যদি আপনারা উদ্দীপ্ত হয়ে থাকেন, আপনাদের মধ্যে যদি ইষ্ট চিন্তা জাগরণ হয়ে থাকে, সেটাই পরমপিতার দয়া। তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন। জানলে আমি নিজেকে কৃতার্থ মনে করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।